বিএনপি আসলে জোট সঙ্গীদেরকে কতটি আসন ছাড় দেবে? এ নিয়ে কিন্তু পর্দার আড়ালে বিএনপি এবং তাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিল, তাদের মধ্যে কিন্তু একটা বৈঠক চলতেছে। আসলে কতটি আসন বিএনপি ছাড় দিতে পারে? ইতিমধ্যে কিন্তু জানা গেছে যে এনসিপি কিন্তু বিএনপির কাছে আসন চাচ্ছে কিন্তু। তারা এনসিপির যেটা চাওয়া পাওয়া তারা বিএনপির কাছে আসন চায় সর্বনিম্ন কিন্তু ৪০টি। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন পত্রিকার মাধ্যমে এসেছে যে বিএনপি শুধুমাত্র শরিকদের জন্যই আসন দিতে চায় ৪০টি। কিন্তু এনসিপির কিন্তু চাওয়া ৪০টি। আর এনসিপি যদি জোটে যায় বিএনপির সঙ্গে, তাহলে তাদের জন্য আসন বরাদ্দ হতে পারে সর্বোচ্চ ১০টি বিএনপির পক্ষ থেকে এনসিপিকে দেওয়া হবে। এবং যে বাকি যে দলগুলো আছে তাদেরকে ৩০টি আসন দেবে। যেমন আছে জুনায়েদ সাকিব, গণসংহতি আন্দোলন, তারপরে নুরুল হক নূর, তারপরে আরো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এইরকম বিভিন্ন যে দলগুলো আছে তাদেরকে কিন্তু বিএনপি ৩০টি আসন আর এনসিপির জন্য কিন্তু ১০টা আসন। মোট কিন্তু এনসিপি যাদের সঙ্গে যদি বিএনপির সঙ্গে যোগ করে সর্বোচ্চ বিএনপির কাছ থেকে তারা মাত্র ১০টি আসন পাবে। তো আসলেই কি এনসিপির এই ১০টি আসন দিয়ে পেট ভরবে? কেননা আমরা দেখতেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি কখনো বিএনপির বিরুদ্ধে বলতেছে, কখনো আবার জামাতের বিরুদ্ধে বলতেছে। হয়তো এনসিপি একটা দর কষাকষির মধ্যে কিন্তু অবস্থান করতেছে। যে দেখি আমাদেরকে কোন পক্ষে গেলে আমরা বিরুদ্ধে ২ পক্ষেরই বিরুদ্ধে বলি, যেই পক্ষ আমাদেরকে বেশি আসন দেবে আমরা তাদের কাছে যাবো। যদিও নাহিদ ইসলাম ঘোষণা করেছেন যে তারা ৩০০ আসনে প্রার্থী দেবে। তবে এটা শুধুমাত্র একটা ফাঁকা বলে। কখনো এনসিপির ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কোনো ক্ষমতা আসলে নেই বর্তমান এই পরিস্থিতিতে। তো আসলে তারা বিএনপির সঙ্গে জোটে যাচ্ছে। এটাই কিন্তু অনেকে ধারণা করতেছেন ১০টি আসন কিন্তু তারা পাবে। এবং বিএনপি শরিকদের জন্য শুধুমাত্র ৪০টি আসনই ছাড়বে, সেটা এনসিপি সহ। আর এনসিপি সহ না হলে তো ৩০টি আসন বাকি যুগপৎ যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে তাদেরকে কিন্তু ছাড়া হতে পারে। তো আসলেই দেখা যাক বিএনপি জোট সঙ্গীদের জন্য কতটি আসন ছাড়ে, যেহেতু ৬৩টি আসন তারা ফাঁকা রেখেছে। তো দেখা যাক আসলে শেষ পরিস্থিতি কোন দিকে যায়।